আজকে সকাল থেকে কোনো ভিডিও আমি শেয়ার করিনি, কিছু করিনি। সকালবেলা চা খেয়েই বাড়ির সামনে, বেশি দূর না, ওখান থেকে হালকা পাতলা একটু সবজি বাজার করে নিয়ে আসলাম, একটু মাছ বাজার করে নিয়ে আসলাম। তোমরা ভাবছো কি নাইটি পরেই দিদিভাই চলে গেছে? বেশি দূর না গো, 2 পা 3 পা বাড়ালেই বাজারটা। এই জন্য এখন আবার চুড়িদার পরবো, নাইটি পরে এই জন্য চলে গেছিলাম সাইকেলটা নিয়ে টুকিটাকি বাজার আনতে। চলো এখন বাজারগুলো বের করি, না বাজারগুলো রান্নার ঘরের ওখানে থুয়ে আসলাম, আর এখানে মাছটা বের করি। যেরকম কী মাছ এনেছে বলো তো? বাটা মাছ। চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার থেকে অনেক অনেক ছোটদের ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। আমার এত দূর থাকার জন্য আর তোমাদের থ্যাংক ইউ বলবো না, এরকম করে আমার পাশে থেকো, আমি যেন অনেকটা দূর এগোতে পারি, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। এই দেখো বাটা মাছটা নিয়ে এসেছি। বাটা মাছের আঁশটা ছাড়িয়ে দেয়নি, এই আঁশ ছাড়াতে প্রচুর টাইম লাগবে। এই যে মাছের তেল, চলো এইগুলো আগে ফ্রিজে রেখে দিই, পরে ধোবো। এই যে ব্যাগ থেকে বের করছি সবজি, একটা এনেছি ফুলকপি। এখন তো ফুলকপি খেতে ভালোই লাগে, এখন ফুলকপি থাকবে, পালং শাক, আর শীতের সবজি দেখেছো সব টাটকা টাটকা সবজি। কিন্তু এখন বেগুনের দামটা একটু বেশি, মটরশুঁটির দামটা একটু বেশি, ঝিমের দামটা আবার কম পেয়েছি। আলু এনেছি, ধনেপাতা এনেছি, টমেটোর এনেছি, টমেটোর দামটাও বেশি। সব অল্প অল্প করে বাজার করে নিয়ে এসেছি। বলে গেছিলাম সকালে তো ভাত আছে, ওই ভাতটা তোমার ছেলের হয়ে যাবে, আর আমাদের জন্য সবার জন্য একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গোলা রুটি করো, খেতে ভালো লাগবে। তাই মা ওখানে বসে গোলা রুটি করছে, আর আমাকে বলছে এই কী কী রান্না করব বল। আমি যে আগে সবজিটা তুলে নিই, বেশি কিছু রান্না করতে হবে না। ওইদিকে বাঁধাকপি ছিল, মা বাঁধাকপিটা কুচিয়েছি, আর অনেক দিন হয়ে গেছে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করো, মাছের তেলটা রেখে দাও, কালকে খাওয়া যাবে। মা বলছে তাহলে ফুলকপি এনেছিস, তাহলে ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ি করি, খেতে ভালো লাগবে। এই দেখো গোলা রুটি করেছে মা, কি সুন্দর করে। চলো আগে ছেলেকে খেতে দিয়ে নিই। ছেলে চেঁচাচ্ছে খিদা পেয়েছে খিদা পেয়েছে বলে, কেন ওর তো অভ্যাস 10:30টায় খাওয়া, এখন 11টা 11:30 বেজে গেছে। আজকে শীত করছিল তো, সবাই চা খেতে খেতে রোদ্দুরে বসে বসে অনেক গল্প করছিলাম, এর জন্য আর দেরি হয়ে গেছে। চলো সবজিগুলো সব এটার মধ্যে গুছিয়ে নিয়েছি, এইটা ধরে এখন ফ্রিজে রেখি। খিচুড়ি রান্না করতে পারবো, বড় খুব বায়না করেছে, শীত পড়ে গেল, এখন শীতের সবজি দিয়ে খিচুড়ি করলাম না। যে দাঁড়াও করে দেবো, ঠিক হাতে সময় হলে করে দেবো। এই যে বাইরে ছিল জামা কাপড়, সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, সেইগুলো নিয়ে এসে এখন সুন্দর করে ভাঁজ করছি, আর আমি ওই ড্রয়ারগুলোর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। ওখানে আমার সব যত পরার জামা কাপড় থাকে, আর এই নাইটিটা প্যান্টগুলো ভাঁজ করলাম, এগুলো স্নান করে পরতে হবে। চলো, আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমি এঁঠো বাসনও মেজে ধুয়ে এসেছি, আর এদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এই যে বড় বোতল থেকে জলের ছোট বোতলগুলো জলগুলো ভরে রাখছি। এগুলো আমাদের গঙ্গার জল, আমার বড় অনেক দূর থেকে টেনে নিয়ে আসে। আমাদের চাকদা পৌরসভায় এখনো অবধি গঙ্গার জলের ব্যবস্থাটা করেনি, পাইপ ফেলেছে, কবে জল দেবে জানি না এখনো অবধি। এই দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বাঁধাকপি, আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বিয়ের বাসনা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। না এদিকে বাসন মাজা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, লাস্ট কাজ ঘর ঝাড় দিয়ে। আর কী ভাবছি ওরা তো ঘর ঝাড় দিয়ে না, একটু ছাদে উঠিনি পদ্ম ফুল আনতে, আজকে থেকে একটু ছাদে উঠবো, ছাদে উঠে দেখবো পদ্ম ফুল ফুটেছে নাকি, বুঝেছো? ঘরটা ঝাড় দিয়ে আগে যাবো ছাদে, ছাদের থেকে দেখি পদ্ম ফুল ফুটেছে নাকি। আজকে ফুল নেই, ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে বলো তো বন্ধুরা? এই দেখ কত পদ্ম ফুল, এদিকে ফুল নেই করছে, আর এতগুলো পদ্ম ফুল পেলাম। কালকে ছাদে ওঠা হয়ে যায়, কালকে আবার বৃহস্পতিবার, কালকে আবার 2টো ফুল ফুটবে। চল এই দেখ দুপুর বাজে 3টে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত বাড়বো, সবাই ভাত খাবো। ও মা ঠাকুরের বাটাগুলো নামিয়ে দিচ্ছ তো? ঠাকুরের বাটাগুলো পুজো দিয়েছি, মাকে বললাম ঠাকুরের বাটাগুলো নামিয়ে দিতে। আর আমাদের এখানে কী কী রান্না হয়েছে আজকে হেভি হেভি রান্না হয়েছে। তুই বলছিস ভাত খাবো না? চলো দেখাই কী কী রান্না হয়েছে। ঠান্ডা লাগছে, কম্বলের নিচে ছিলাম, ফোন দেখছিলাম, এখানে বসি। এই দেখো এটা জল ফেলবি না,
ডাঁটা চচ্চড়ি। কী ডাঁটা বলো তো? ফুলকপির ডাঁটা চচ্চড়ি, চিম, আলু, টমেটো আর বেগুন দিয়ে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তখন তো একবার তোমাদের দেখিয়েছিলাম। এখানে হচ্ছে বাটা মাছের ঝাল চিম দিয়ে, আর হাঁড়িতে আছে গরম গরম ভাত, চলে ভাত ধুয়ে উঠছে, আর ভাতের ফাঁকা দিয়ে মারছে আলু সিদ্ধ। চলো থালাগুলো নিয়ে নিই। বন্ধুরা গুড ইভিনিং। দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে ঘর দৌড় গুছালাম, একটু চা খেলাম, চা করলাম। এখন হচ্ছে একটু মেশিনে বসেছিলাম, আমার বর মাল কাটছে, সেই মালগুলো এখন হচ্ছে অনেক ছাট কাপড় বেরিয়ে গেছে, সেই ছাট কাপড়গুলো আমার এখন কাটতে হচ্ছে। ছাট কাপড় কাটতে না বিরক্ত লাগে, কি করবো, একটু হেল্প করে দিতে হয়, না করলে তো আবার মন পাওয়া যায় না। চলো এবার এগুলো সব কেটে গুছিয়ে আবার মেশিনের কাজ করব, তারপরে আবার রাত্রে রান্না আছে। আজকে না খিচুড়ি করার কথা ছিল, আমার না ইচ্ছা করছে না খিচুড়ি করতে, করবো না। হ্যাঁ, বকা তো দেবেই, বলবে তোমাকে বললাম একটু খিচুড়ি করতে, করলা না। কি করব, আমার না ভাল লাগছে না এই কাজ টাজ করে না, আর রান্নাঘরে যেয়ে আর কাজ করতে ভাল লাগছে না। খিচুড়ি করতে গেলে অনেক টাইম লাগে, ভাতই বসিয়ে দেবো, বুঝেছো। চলো এখন একটু কাজ করে নিই। এই দেখো এখানে কিন্তু ভাতই বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন রাত 10টা না 10:30 বাজে, একটু দেরি করেই ভাত বসিয়েছি। চলো ভাতটা এবার নামিয়ে উপুর করে নিই, এই যে উপুর দিয়ে নেবো। আচ্ছা বন্ধুরা, এরপরে না আর সেরকম কিচ্ছু নেই তোমাদের সাথে শেয়ার করার। আজকের ব্লগটা সত্যি কথা বলতে কি অনেক অনেক ছোট হয়ে গেল। তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, আর ভালো লাগলে লাইক করে দেবা, আমার পাশে থাকবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো এখন ছেলেকে খাওয়ার জন্য ডাক দে। কি বানিয়েছিস ওটা? খাওয়া দাওয়া করবি না? কটা বাজে নিস? 10:30 বাজে, ভাত উপর দিয়েছি, ভাত খেয়ে নিস।